শীতের শুরুতে আজকে আমি নিয়ে এসেছি পালং শাকের ঘন্ট রেসিপি। তার জন্য এখানে পালং শাক কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে 2 রকমের সিম নিয়েছি, আলু নিয়েছি, মূলো নিয়েছি আর বেগুন কেটে ধুয়ে ভালোভাবে নিয়েছি। ওদিকে একটা কড়াইতে বেশ কিছুটা তেল গরম করে নিয়েছিলাম, ওর মধ্যে কটা বড়ি লাল লাল করে ভেজে নিলাম। এবার ওই তেলের মধ্যে বেগুনগুলোও ভালোভাবে লাল লাল করে ভেজে নেব। আমি বেগুনের মধ্যে লবণ হলুদ কিছুই দেব না, লবণ দিলে বেগুন থেকে জল বেরোতে পারে। ভালোভাবে লাল লাল করে ভেজে নিয়েছি, এবার তুলে নেব। ওই তেলের মধ্যে তেজপাতা আর 5 ফোড়ন দিয়ে নিলাম। ফোড়নটা ভালোভাবে ভাজা ভাজা হয়ে গেছে, ওর মধ্যে বাকি সব সবজিগুলো দিয়ে দিলাম। হালকা করে নেড়ে চেড়ে নিয়েছি। এবার ওর মধ্যে পরিমাণ মতো লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। সবজিগুলো হালকা করে ভেজে নেব। হালকা করে ভেজে নিয়েছি, এবার ওর মধ্যে চেরা কাঁচা লঙ্কা আর আদা বাটা দিয়ে আর একটু নেড়ে চেড়ে হালকা ভেজে নেব। ভালোভাবে সব সবজিগুলো হালকা করে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে কেটে রাখা পালং শাকগুলো দিয়ে দিচ্ছি। ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। পালং শাক থেকে বেশ কিছুটা জল বেরিয়েছে, শাকটা মজে এসেছে। এবার এর মধ্যে ভেজে রাখা বেগুন আর বড়িটা হালকা ভেঙে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। এর মধ্যে আমি আর একটু জল দেবো না, ঢাকা চাপা দিয়ে ভালো করে সব কিছু সেদ্ধ করে নেব। ঢাকাটা তুলে নিলাম। ভালোভাবে সব কিছু সেদ্ধ হয়ে গেছে, জলটাও মরে এসেছে। এবার সবজিগুলো হালকা হালকা করে একটু ভেঙে ভেঙে দেব। সব সবজিগুলো হালকা হালকা করে ভেঙে ভেঙে দিয়েছি, একটু মাখো মাখো হয়ে গেছে। এবার এর মধ্যে স্বাদ মতো চিনি দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। আর কিছুটা ধনেপাতা কুচি দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নামিয়ে নেব। পালং শাকের ঘন্ট হয়ে গেছে। আশা করি তোমাদের ভালো লেগেছে। তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে আমাকে জানিও।